হ্যালো, ক্লাস 10 সাজেশন নিয়ে হাজির। যদিও এর আগে প্রচুর সাজেশনস গেছে তোদের। প্রচুর মানে সাবজেক্ট ওয়াইজ দেখতে গেলে প্রচুর। আর আমার সাবজেক্টেই যেরকম ৩ টে সাজেশন গেছে অলরেডি। তাই না? কারণ ৩ নাম্বারের, ৪ নাম্বারের, ৫ নাম্বারের সেখানে আমি ডিরেক্ট কোয়েশ্চেন দিয়েই কিন্তু তোদেরকে বলেছি যে এই কোয়েশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার আজকে আসছি যে একটা ফাইনাল সাজেশন মানে ২ নাম্বারের কোন জায়গা থেকে সবচেয়ে বেশি পড়তে পারে বা এমসিকিউ কোন জায়গার থেকে সবচেয়ে বেশি আসতে পারে সেইগুলোর দিকে আজকে আমি একটু ডিসকাস করবো তোদের সঙ্গে, ঠিক আছে? তার আগে এই নোটসটা দরকার, সেই জন্য নোটসটা পেয়ে যাই পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 এই ব্যাচটাতে। আর এটা হচ্ছে আমাদের ক্লাস 10 এর যে হোয়াটসঅ্যাপ চ্যানেল তার কিউআর, ঠিক আছে? তো এটার সাহায্যে তোরা জয়েন হয়ে যাবি। এবারে আমি আসছি প্রথমেই পরিমিতিতে। পরিমিতিতেই যদি আমি বলি, দেখতে পাচ্ছিস তোরা যে দুটো চ্যাপ্টার আছে, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে? এবারে গোলক আর শঙ্কুর থেকেও কোয়েশ্চেন আসতে পারে। আবার এই গোলক আর শঙ্কুকে মিক্স করেও কোয়েশ্চেন আসতে পারে। যদিও সেটা আমাদের পড়বে তখন ওই চ্যাপ্টারের মধ্যে যে রিয়েল লাইফ প্রবলেমের যেটা যে বাস্তব সমস্যা সংক্রান্ত যে সমাধানের যে চ্যাপ্টারটা আছে সেখানে। ঠিক আছে? মানে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা ওই চ্যাপ্টারে। কিন্তু সেটা ছাড়াও দিয়ে দিলেও দিতে পারে। যদি দিয়ে দেয় তাহলে আশা করছি তাও তোদের অসুবিধে খুব একটা হবে না। ঠিক আছে? একটা জিনিস সেক্ষেত্রে মাথায় রাখবি যে যেখান থেকে আমরা ভাঙছি বা গড়ছি বা কোনো একটা জিনিসকে ভাঙছি সেখান থেকে একটা জিনিস তৈরি করছি, একটাকে গলিয়ে দিচ্ছি তারপর একটা জিনিস তৈরি করছি। মানে যে দুটো বস্তুর সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ? ডান পাশ আর বাম পাশ এই দুজনেরই আয়তনগুলো সমান হবে। এটা শুধু মাথায় রাখিস। কেমন? এবারে আসছি আমি যেরকম এই ঘটনাটা শুধুমাত্র যে গোলক থেকে শঙ্কু, শঙ্কু থেকে গোলক এমনটা নয়। হতে পারে যে একটা বড় গোলক আছে সেখান থেকে ভেঙে আমি ছোট, ছোট ২ টো বা ৩ টে গোলক বানাচ্ছি। সেখানেও কিন্তু সেম কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, গোলকের জন্য এবার আসি কোনগুলো ইম্পর্টেন্ট। লং কোয়েশ্চেনের জন্য আমি অলরেডি তোদেরকে বলে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেনের জন্য বলে দিই যে এখানে যে ক্ষেত্রফল সংক্রান্ত প্রবলেমগুলো আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রফল সংক্রান্ত প্রবলেম এবং যে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের যে প্রবলেম সেই সমস্ত প্রবলেমস প্লাস প্লাস ক্ষেত্রফলটা শুধুমাত্র গোলকের নয়, এখানে কিন্তু গোলক প্লাস অর্ধগোলক এই দুজনেরই যাবে। ঠিক আছে? এই প্রবলেমগুলো। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেখানে দেখবি যে ওই অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে প্লাস বহির্ব্যাস দেওয়া আছে। ঠিক আছে? সেই সমস্ত অর্ধগোলকের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট ক্ষেত্রফলের। ঠিক আছে? অর্ধগোলক এবং ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে বলতে পারে। আচ্ছা, আর যদি অন্তর্ব্যাস বহির্ব্যাস দেওয়া থাকে সেখান থেকে গোলকের প্রশ্ন থাকে, তাহলে কি থাকবে না এই গোলকটি থেকে অন্য কিছু আমরা বানাচ্ছি। ঠিক আছে? বা ওই গোলকের শুধুমাত্র আয়তন। এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো শর্ট কোয়েশ্চেন আসবে এখান থেকে, লং কোয়েশ্চেন আসবে এখান থেকে। ঠিক আছে? ইনফ্যাক্ট লং কোয়েশ্চেনের জন্য আমি তোদেরকে আগে বলেওছি আবার। এবং আমাদের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যেটা তোদেরকে ফার্স্ট সাজেস্ট করছি সেটা হচ্ছে আমাদের বইয়ে যে সমস্ত এমসিকিউ গুলো দেওয়া আছে সেইগুলোকে আগে ভালো করে সলভ কর। এবং বইয়ে যে সমস্ত শর্ট কোয়েশ্চেন গুলো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এগুলোকে আগে ভালো করে কর। ঠিক আছে? নেক্সট আসছে লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর জন্য একই গল্প দেখবে। এটা এখানে হচ্ছে কি এটা এইচ, এটা আর এবং এটা এল। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে মিসিং করে দিতে পারে। ঠিক আছে? যে কোনো একটাকে মিসিং করে একটা ফাইন্ড আউট করতে বললো। সেইগুলো হচ্ছে আমাদের কাছে ১ নাম্বারের কোয়েশ্চেন অথবা ২ নাম্বারের কোয়েশ্চেন। ওকে? এটা ছাড়াও আর কি, কি হতে পারে? এটা ছাড়াও আর কি, কি হতে পারে? আর কি, কি হতে পারে বল? এই এইচ, এল এবং আর এর মধ্যে কোনো একটা হয়তো সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিল। ঠিক আছে? এমনিতে আমরা একটা সম্পর্ক তো জানিই। এদের মধ্যে কি সম্পর্ক জানি আমরা? যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে? এবার এখান থেকেই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কিছু কোয়েশ্চেনস দেবে। এই জায়গাগুলো করবি এবং এই সমস্ত জায়গার থেকে আমি কোয়েশ্চেনস যদিও সেকেন্ড সামেটিভে করিয়েছি এবং আরও করাবো তোদের ম্যারাথন ক্লাসে। তাও এখানে আমি একবার সাজেশনের মধ্যে সবগুলো বলে দিচ্ছি। যদি ভেদের প্রসঙ্গে আসি বেটা, তাহলে ভেদের থেকে তোরা জানিস যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকে, হ্যাঁ? সেটা কি থাকে বলতো? সেটা হচ্ছে ওই যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, বি সি এর সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই এ, বি এবং সি এর মধ্যে একটা রিলেশন বলি। ঠিক আছে? একটা ডান পক্ষ বাম পক্ষ থাকে সেটা আমাদের প্রমাণ করতে হয় যে এ এর সঙ্গে সরল ভেদে থাকবে। দুপক্ষই যদি যেটা থাকবে তোরা চেষ্টা করবি সেটাকেই অ্যাটেম্প্ট করার। রাদার দ্যান এখানে আরেকটা কোয়েশ্চেন হয় সেটা কি না লেখা অঙ্ক যেগুলো থাকে। লেখা অঙ্কের মধ্যে কৃষিকাজের অঙ্ক আছে।
হ্যাঁ না? ট্রাক্টর সংক্রান্ত, জমি সংক্রান্ত একটা প্রবলেম আছে, খুবই ইম্পোর্টেন্ট। গোলকের একটা প্রবলেম আছে। হস্টেল সংক্রান্ত একটা প্রবলেম আছে। তো এই সমস্ত অঙ্কগুলো ইম্পোর্টেন্ট। এই ৩-৪ টের থেকে একটা আসবে। আর এখান থেকে ধর একটা মানে আসতে পারে আরকি। এবারে এখানটা থেকে আমি বলব ভেদের এই যে ফার্স্ট এর যে পোরশনটা আছে এটাকে বেশি ফলো করবি এটার থেকে। ঠিক আছে? লেখা অঙ্ক থেকে বেশি এটাকে করবি। হ্যাঁ, কেউ যদি লেখা অঙ্ক করতে পারিস, ভালো করতে পারিস, ডেফিনিটলি করতে পারিস, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কি সমীকরণের সমাধান। সমীকরণের সমাধানটাই শুধুমাত্র রয়েছে। তাই এই প্রসঙ্গে কিচ্ছু বলার নেই। যা যাবতীয় ডিটেইলস আমি বলেছি সেটা ৩ নাম্বারের যে সাজেশন ভিডিওটা আছে সেই সাজেশন ভিডিওটাতে। ঠিক আছে? তাই সেখান থেকে গিয়ে একবার চেক করে নিবি। নেক্সট আসছি অংশীদারি কারবার। এখান থেকে লং কোয়েশ্চেন গুলো নিয়ে আমি বলে দিয়েছি মার্কস 5 এর সাজেশনে। আচ্ছা ২ নাম্বারের যদি প্রসঙ্গে আসি তাহলে আমি বলব তোদের বইয়ের যে ফার্স্টে যে আমাদের এক্সারসাইজে রয়েছে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো সেই ৫ টা অঙ্ক এবং সেই রিলেটেড বিভিন্ন অঙ্ক তার মধ্যে থেকে যখন অনুপাত দেওয়া থাকবে 1/a রেশিও 1/b রেশিও 1/c, মূলধনের অনুপাত এটা দেওয়া আছে অথবা লাভের অনুপাত হয়তো এটা দেওয়া আছে, অর্থাৎ ফ্র্যাকশনে যখন দেওয়া থাকবে সেই অঙ্কগুলো আমাদেরকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে? নেক্সট আসছি কোথায়? পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কনে। আমি তোদের ৫ নাম্বারের কোয়েশ্চেন যখন সাজেশন দিয়েছিলাম, তখন সেখানে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কনটা কিন্তু মিসিং আছে। তাই না? ওখানে আমার দেওয়া হয়নি। তো সেটার জন্য দেখ আমি বলে দিচ্ছি এখন যে আগের বছরের মাধ্যমিকে কি পড়েছে এটা এই মুহূর্তে এখানে সামেটিভ এগুলো কাজে লাগে না। সামেটিভ এ দেখতে যাবি না যে আগের বছর অন্তর্বৃত্ত এসছে না পরিবৃত্ত এসছে, নাকি আমার কাছে কোনো আ ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে বর্গক্ষেত্র ফাইন্ড আউট করতে দিয়েছে। কিচ্ছু এই সমস্ত কিছু দেখতে যাবি না। ঠিক আছে? কি দেখবি শুধুমাত্র তোদেরকে সব করতে হবে এখানে সব। মানে একটা পরিবৃত্ত করে যাবি, একটা অন্তর্বৃত্তও করে যাবি। ঠিক আছে? এগুলো করে যাবি যেকোনো ত্রিভুজের জন্য এবং বিশেষ করে পরিবৃত্তটার একটা করে নিবি যে সমকোণী ত্রিভুজের জন্য করলে কি আসবে। এটা স্পেশাল করে নিবি এবং মানে যেকোনো ত্রিভুজের জন্য এটা তো করছিসই তার সঙ্গে, সঙ্গে এটাকে এড করে নিবি। ঠিক আছে? নেক্সট আসছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশতা। অর্থাৎ কি না যে দুটো আমাদের উপপাদ্যের সিরিজ রয়েছে সেই সিরিজে জ্যামিতি সিরিজের মধ্যে দেখ এবারে এই দুটোর থেকে তো তোকে একটা না একটা উপপাদ্য প্রমাণ করতেই হবে। কোন প্রমাণটা করবি? সদৃশতা থেকে একটা রয়েছে যেটার চান্স আছে, হাই চান্স রয়েছে। এবার আমরা জানি যে বিভিন্ন জোনের বিভিন্ন রকমের কোয়েশ্চেন সেট আপ হবে। তাই কোনো জায়গাতে সদৃশতা নাও আসতে পারে। সদৃশতার পরিবর্তে কি আসতে পারে? স্পর্শকের মধ্যে থেকে যে ফার্স্ট এরটা আছে কটা আছে আমাদের 1, 2, 3 3টে আছে আমাদের, তাই না? স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমাদের ৩টে আছে। এক হচ্ছে এই যে এটা, আর ২ নাম্বার হচ্ছে এটা, আর থার্ড ওয়ান হচ্ছে কি না পরস্পরকে যদি স্পর্শ করে বহিঃস্পর্শ হতে পারে, অন্তঃস্পর্শ হতে পারে। এই স্পর্শ বিন্দু আর এই দুটো কেন্দ্র একই সরলরেখায় থাকবে অর্থাৎ সমরেখা হবে। এটা আসতে পারে। তার মধ্যে থেকে এই ২ নাম্বারেরটা বেশি ইম্পোর্টেন্ট, এই যে এটা বেশি ইম্পোর্টেন্ট, তাই না? এটা কেন বেশি ইম্পোর্টেন্ট? কারণ বহিঃস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যাচ্ছে তাদের তাদের কি সমান হচ্ছে? এই স্পর্শকের যে দৈর্ঘ্যগুলো তারা সমান এবং তারা কেন্দ্রে একই কোণ উৎপন্ন করে। কেন্দ্রে এই কোণগুলো তারা একই কোণ উৎপন্ন করে। এই যে প্রমাণটা দেখতে পাচ্ছিস, এই প্রমাণটা সবচাইতে বেশি আসে। এটার সঙ্গে, সঙ্গে আমি বলছি যে সদৃশতাটাকে। এই দুটোকে করে রাখ। এগুলো ছাড়াও এমন নয় যে এই কোয়েশ্চেনটা বা এই ৩ নাম্বারে যেটা আছে অর্থাৎ এই যে সমরেখার যে সিনটা দেখতে পাচ্ছিস এইগুলো আসবে না। এমনটা নয়, এগুলোও আসতে পারে। এবার আসি এখানে ২ নাম্বারের কোয়েশ্চেনে। ঠিক আছে? সদৃশতা থেকে যদি আমরা ২ নাম্বারের কোয়েশ্চেনের দিকে ঢুকতে যাই বেটা, ঠিক আছে? ২ নাম্বারের কোয়েশ্চেনের দিকে যদি ঢুকতে যাই, সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জায়গাটা সেটা কি? না থ্যালাসের থিওরেম। ঠিক আছে? থ্যালাসের থেকে যে সমস্ত এক্সাম্পল গুলো আছে সেই সমস্ত এক্সাম্পল গুলো করবি এবং শুধুমাত্র থ্যালাস নয়, থ্যালাস প্লাস তার অনুসিদ্ধান্ত যেগুলো আছে সেই অনুসিদ্ধান্ত থেকে অঙ্ক আসবে। হ্যাঁ, এখান থেকে একটা ২ নাম্বারের অঙ্ক দিয়ে দিতে পারে। আচ্ছা, সদৃশতা থেকে আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের পরিসীমার অনুপাতটা অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়ে যায়। এর বাহু যদি a হয়, এর বাহু যদি b হয় এবং এরা দুজন অনুরূপ বাহু, তাহলে তাদের যা অনুপাত হবে পরিসীমার অনুপাত হবে তাই। ঠিক আছে? এবং আরেকটা শর্ট কোয়েশ্চেন হচ্ছে ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? এদের এই যে বাহুর অনুপাত তাদের বর্গের সঙ্গে সমান হবে। এদের স্কোয়ার নিয়ে নিবি তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাতটার সঙ্গে সমান হবে। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। সেটা কি কোয়েশ্চেন হবে? এমসিকিউ কোয়েশ্চেন হবে অথবা আমাদের কি কোয়েশ্চেন থাকছে? ২ নাম্বারের কোয়েশ্চেন থাকছে। ঠিক আছে? এমসিকিউ অথবা ২ নাম্বার। আর কি কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ আর ২ নাম্বারের মধ্যে? আসতে পারে এই যে দেখ দুটো ত্রিভুজ যখনই সদৃশ্য হয়ে যাচ্ছে তখন তাদের এই যে অনুরূপ বাহুগুলোকে সমান বলি না? সেই অনুরূপ বাহুগুলোকে সমান ধরে অঙ্ক।
প্লাস 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 এমসিকিউতে এটা আসবে যে ধর এই কোণটার সঙ্গে এটা সমান দেওয়া আছে, আচ্ছা এই বাহুর সঙ্গে এই বাহু সমান আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এবার এই কোণটা দেওয়া আছে, এটার এই কোণটা দেওয়া আছে, হ্যাঁ আবার জিজ্ঞেস করবে তোকে যে এর এই কোণটার মান কত আসবে। এই যে ধরনের প্রবলেমসগুলো এগুলো এমসিকিউতে ভীষণভাবে আসে। আচ্ছা এগুলো ছাড়া আর কি আছে, আর আছে বেটা ওই যে সদৃশতার উপপাদ্যটা দেখেছিস, হ্যাঁ সদৃশতার উপপাদ্য, এটা যে 90 ডিগ্রি হয়, এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, সেখানে এই বাহুকে ঘিরে এবং এই যতগুলো বাহু আছে সমস্ত বাহুগুলোকে ঘিরে যে সমস্ত প্রবলেমসগুলো, যেগুলো আমাদের একদম যে লাস্ট এক্সারসাইজ আছে 18.4 এক্সারসাইজ, সেই এক্সারসাইজের একদম লাস্টের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর থেকে একটা কোশ্চেন আসার চান্স, হাই চান্স রয়েছে। এবং এই দুটোর থেকে প্রয়োগও সেম ভাবে, এখান থেকেও প্রয়োগ আসতে পারে, এখান থেকেও প্রয়োগ আসতে পারে। বাট স্পর্শক থেকে প্রয়োগ এলে কি রকমের প্রয়োগ আসতে পারে না, কোশ্চেন রিলেটেড প্রয়োগ বেশি আসবে, কারণ স্পর্শকের মধ্যে প্রয়োগের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানের উপপাদ্যগুলো। বা আমাদের প্রয়োগ রয়েছে বেশি কোথায় না সদৃশতাতে, সদৃশতাতে আমাদের প্রচুর প্রয়োগ রয়েছে, তো সেখান থেকে আমাদের এলো আসতে পারে, ঠিক আছে। তো সুতরাং প্রয়োগগুলোর দিকেও একটু ধ্যান দিবি, ব্যাস এইগুলোই বলার আছে। এগুলো হচ্ছে মেন বিষয়। এগুলো ছাড়াও আমি করাবো প্রচুর কোশ্চেন্স, যেগুলো ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা করাবো আমি ম্যারাথন ক্লাসে। এবার হতে পারে আজকে তুই যে ভিডিওটা দেখছিস সেটা হয়তো ম্যারাথন ক্লাসেস হয়ে গেছে, বা হয়তো ম্যারাথন ক্লাসেস হয়নি এখনো পর্যন্ত, ঠিক আছে। তো স্টে টিউনড। এবং বলে রাখি, নোটসটা যদি পেতে হয় ডেফিনেটলি একটা কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে মঞ্জুলিকা ম্যাম, ঠিক আছে। মঞ্জুলিকা বা শুধু মঞ্জুলিকাও কমেন্ট করতে পারিস। শুধু মঞ্জুলিকা যদি কমেন্ট করিস, আমি লিখে দিচ্ছি এখানে, শুধু মঞ্জুলিকাও কমেন্ট করতে পারিস, মঞ্জুলিকা, তাহলে কিন্তু নোটসটা তোরা পেয়ে যাবি। যেটা দেখালাম, আমি নোটসটা দেবো অ্যাপের মধ্যেই দেবো, কিন্তু মঞ্জুলিকা কমেন্ট আসতে হবে এবং সবাইকে কমেন্ট করতে হবে, ঠিক আছে। 200+ যখনই কমেন্ট আসবে তখনই আমি তোদেরকে এই নোটসটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। চল ব্যাস, টাটা।